2022 সাল থেকে 2025 এখন পর্যন্ত ইলেকট্রিক ছাড়াই জীবনযাপন করছে দক্ষিণ 24 পরগনার বজবজ 1 নম্বর ব্লকের অন্তর্গত বুইতা গ্রাম পঞ্চায়েতের 195 বুথের বাসিন্দা। গত 2022 সাল থেকে 2025 এখন পর্যন্ত ইলেকট্রিক ছাড়াই জীবনযাপন করছে। প্রচণ্ড গরমে মানুষ সেখানে একদিন 1 ঘন্টা কারেন্ট অফ থাকলে সহ্য করতে পারে না। সেখানে বছরের পর বছর এভাবে দিন কাটাচ্ছেন জিয়াউল হক এবং তার পরিবার। জিয়াউল হকের বাড়িতে আগে কারেন্ট ছিল। তিনি আগে বাইরে চাকরি করতে গিয়েছিলেন। কর্মসূত্রে বাইরে থাকার জন্য ইলেকট্রিক লাইনের অর্থ পরিশোধ করতে না পারায় ইলেকট্রিক কর্তৃপক্ষ তার ঘরের লাইন কেটে দিয়ে যায়। তিনি বাইরে থেকে ফিরে এসে ইলেকট্রিক অফিসে যোগাযোগ করেন এবং লাইন জোড়ার অনুরোধ জানান, কিন্তু ইলেকট্রিক লাইন এখনও জোড়া হয়নি। কেন হচ্ছে না তার সঠিক উত্তর তিনি আজও পর্যন্ত পেলেন না। স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়েও বিষয়টা কোনো কর্ণপাত করেনি কেউই, এমনটাই অভিযোগ করছেন শেখ জিয়াউল হক এবং তার পরিবার। গত 24 জুলাই পঞ্চায়েত প্রধান একটি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করলেও কোনো সুরাহা হয়নি। স্থানীয় সদস্যের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দিলেন। তিনি আরও জানান, এই বিষয়ে সদস্যকে একাধিকবার জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। এই প্রচণ্ড গরমে তিনি এবং তার পরিবার অতি কষ্টে জীবনযাপন করছেন। কবে বিদ্যুৎ লাইন পাবেন সেটা নিয়েও পুরস্কার নন। ইলেকট্রিক নেই কত বছর? 2022 থেকে 5 বছর বিনা ইলেকট্রিকে কিভাবে আছেন? খুব কষ্টের সাথে আছি। কজন থাকে পরিবারে, কজন আছে? আমার 2জন আছে। আমার যে সন্তান আছে তাকে তার মানে অসুস্থভাবে পাঠিয়ে দিয়েছি। কাউকে জানাননি আপনি ইলেকট্রিক নেই? কেন ইলেকট্রিক নেই? জানিয়েছিলাম, এই প্রধান সাহেব বিচার করে দিয়েছিল একটা 2024 7 তারিখে বোধ হয় একটা বিচার হয়েছিল, জুলাই মাসে একটা বিচার হয়েছিল 2024-এ। কোনো কথা শুনছে না, কারোর কথা মানছে না। কোন পঞ্চায়েতে অধীনে পড়েন? এটা বুইতা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতে। কি হয়েছিল? আপনার ইলেকট্রিক প্রথম থেকে ছিল না? না, এর আগে ছিল। আমি বাইরে শ্রমিক হিসেবে কাজ করতাম, তখন আমার বাড়িতে ইলেকট্রিক ছিল। তখন ইলেকট্রিক মানে বাইরে যখন চলে যাই তখন ইলেকট্রিক কেটে দিয়ে যায় ইলেকট্রিক লোকেরা। কেন? পয়সা বাকি ছিল। তারপর যোগাযোগ করেছে? যোগাযোগ করেছিলাম, যোগাযোগ করতে 3বার মিটার লাগাতে এসেছিলো। আমাদের পাশের বাড়ির লোক ঝামেলা করে মিটার। তো স্থানীয় নেতৃবর্গ বা স্থানীয় লোকাল যারা আছে তারা জানিয়েছেন বিষয়টা? না, গ্রামের জন্য প্রতিনিধিকে জানিয়েছি বহুবার, একাধিকবার জানিয়েছি, কোনো কাজ হয়নি। আসল কথা আমরা তো গরিব, যার জন্য আমরা সুবিচার পাইনি। এখন কি চাইছেন? এখন চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে উনি যেন আমার বিষয়টা দেখে, না হলে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। এই গরম থেকে বাঁচতে তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। পঞ্চায়েত সদস্য বা প্রধানকেও কোনো উত্তর দেননি ক্যামেরার সামনে। আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য। রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।